মন্ত্রিসভার বৈঠকটা হবে, তাহলে আমরা তখনই করে ফেলতে পারবো বোধহয়। আমরা রেজাল্ট দেবো 3টায়, 9টা সাধারণ বোর্ড আর একটা কারিগরি বোর্ড, একটা মাদ্রাসা বোর্ড। তারপর দিনই যেদিন গেজেট বিজ্ঞপ্তি হবে তারপর দিন ইনশাল্লাহ ফলাফল আমরা দিয়ে দেব। প্রশ্নের জন্য একটা প্রশ্ন বারবারই এসছে, উচ্চ মাধ্যমিকের ফলাফলটা কবে হবে? উচ্চ মাধ্যমিকের ফলাফল আমাদের তৈরি আছে। আমাদের শুধু এই যে অধ্যাদেশটি জারি করা প্রয়োজন, সেই অধ্যাদেশটি জারি হওয়া মাত্রই আমরা ফলাফলটি দিয়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে মূলত তাদের জন্য আজকের এই আপডেটটি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে। তো এখানে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে এসএসসি ফল ও2 পাশে নয়, ফেল করলে ফেল আসবে। তো এই বিষয়টা আমি তোমাদেরকে ইতিপূর্বেও কিন্তু অবহিত করেছিলাম, তো সেটারই তারা একটা আপডেট দিয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি নিজেরাই বুঝতে পারবে। চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল ও2 পাশের ভিত্তিতে প্রকাশ করা হবে না। শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প করতে হয়, সেই দায়ভার কি সরকার নেবে? সরকার নেবে না। তো আমরা কি ভাই ভাইসাইছি আমগো খবর নাই তো খালা আমরা তো পাশে যাই। অবশ্যই যৌক্তিক, প্রশাসন কি মেনে নিবে কিনা? অবশ্যই এটা মেনে নেওয়া উচিত, কারণ আমাদের দাবিটা যৌক্তিক। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এই সার্বিক ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষার কোনো পরীক্ষার্থী ফেল করলে ওই পরীক্ষার্থী সার্বিক ফলাফলে ফেল করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এসএসসি ও সমান পরীক্ষায় ফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। সোমবার 26শে আগস্ট এই প্রস্তাবনা প্রস্তুতের দায়িত্ব থাকা কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। চলতি বছরে এসএসসি ও সমমানের বেশ কিছু বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো 20শে আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কি উপায়ে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বা পরীক্ষা নিয়ন্ত্রক সিস্টেম অ্যানালিস্টরা। তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল এসএসসি ও সমান পরীক্ষাগুলোর ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছিল। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রস্তাবনা এখনও প্রস্তুত না হলেও এ পরীক্ষার ফল ও2 পাশের ভিত্তিতে হবে না। এটি তো ও2 পাস নয়, তাই অনুষ্ঠিত হওয়ার পরীক্ষাগুলোতে কোনো পরীক্ষার্থী ফেল করলে, মানে যেইগুলো পরীক্ষা হয়েছে ওইগুলোতে যদি কেউ ফেল করে সার্বিক ফলাফলও তার ফেল আসবে। আর যে বিষয় বা পত্রগুলো পরীক্ষা বাতিল করা হয়েছে সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে বা ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের চিন্তাভাবনা চলছে। প্রস্তাবনা প্রস্তুত করে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। তিনি আরও বলেন, এসএসসি ফল প্রকাশ নিয়ে নানা রকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে। আমরা একদিন বসেছিলাম, প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করেছি, তবে এখনও কাজ বাকি। এর মধ্যে শুরু হয়েছে বন্যা। আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংগ্রহ করছি। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে প্রস্তুত করা হবে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের যে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেটি এখনও হাতে এসে পৌঁছায়নি। তাই ফলাফল কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না। তবে পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়রা যদি অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশের প্রস্তাবনা করেন, সেক্ষেত্রে কোনো পরীক্ষার্থী অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় যে কোনো একটি বিষয়ে ফেল করলে তার সার্বিক ফলাফল ফেল আসবে। তিনি আরও বলেন, এই প্রস্তাবনাটি পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে আমাদের কাছে আসলে তা যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয় সিনিয়র সচিব মহোদয়ের অনুমোদন ক্রমে তা চূড়ান্ত হবে। এরপর চূড়ান্তভাবে বলা যাবে কি উপায়ে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।